ভেবে দেখেন তো বাবা, আপনারা আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে মা যদি 10 মাস ধরে না রাখতো, পারতাম পৃথিবীর আলো বাতাস পেতে? ভগবান ভাগবতে সুদামাকে বলে রেখেছে, মা সুদামা, এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। অপরাধ নেবেন না মা, দেখবেন যার যত তালা বাড়ে তার তত জ্বালা বাড়ে, তাই না? দেখবেন যখন গরিব থাকবেন, কাঙাল থাকবেন, ভিখারি থাকবেন, দরজার সামনে ভগবানের ছবি থাকবে। আর যেই ভগবান তোমায় একটু ধনী করে দেবে না, দরজার ধারে একটা বিলিতি কুকুর বসে রেখে দেয়। হ্যাঁ, একটা ভিখারি পর্যন্ত সেই দরজায় যেতে পারে না, দরজা সর্বদাই বন্ধ থাকে। কেন? কুকুর তো লোককে দেখলে একেবারে ঘেউ ঘেউ করতে থাকে, দরজা বন্ধ, সেই বাড়িতে কোনোদিন দাঁড়িয়েও যায় না। তো যেদিন আমার ভগবান নারদকে নিয়ে গিয়েছিল ভক্ত পরীক্ষা করবে বলে, তো কুকুর দিয়ে বাবা ভগবানকে তাড়িয়ে দিয়েছে। তো নারদ বলছে, প্রভু এই তোমার ভক্ত যে দরজায় কুকুর বেঁধে রাখে, যে দরজায় কোনো অতিথি সেবা দেয় না। আচ্ছা প্রভু, তুমি যে ভক্ত দেখাতে এলে, তা তুমি একে কি বর দেবে? ভগবান হেসে বলেছিল, নারদ এর আমি বর দিলাম কি জানো? এর এই যে 3 তালা বাড়ি আছে না, আমি আশীর্বাদ করলাম আরো যেন 3 তালা যোগ হয়ে আরো যেন 6 তালা বাড়ি। নারদ আশীর্বাদটা শুনে চমকে উঠল, ঠাকুর যে কুকুর দ্বারা আমাদের তাড়িয়ে দিল, আমাদের সেবা দিল না, আর তাকে তুমি 3 তালা বাড়ি থেকে 6 তালা বাড়ি করে দিলে, এ তোমার কেমন বিচার? বলে, নারদ এটা আমার বিচার। ও প্রভু, বড্ড খিদে পেয়েছে, চলো না, দাঁড়াও না, আমি তোমাকে সেবার ব্যবস্থা করে দিচ্ছি। হঠাৎ দূরে দেখছে একটা বুড়িমার পর্ণকুটি। বুড়িমা একা থাকে, আর থাকে একটাই মাত্র গাভী। গিয়ে নারদকে নিয়ে যেই না দাঁড়িয়েছে, মা দুটো খেতে দিতে পারো। তাড়াতাড়ি করে বুড়িমা কি করেছে জানো? সদ্যজাত গাভীর দুগ্ধ দহন করে ওই দুগ্ধটা জাল দিয়ে গরম গরম 2 গ্লাস দুধ, সেই দুধে তুলসী পত্র নিবেদন করে কৃষ্ণায় নম বলে যখন ওই ভগবান আর নারদ ছদ্মবেশে গিয়েছিল, নিবেদন করেছে। সেবা করে নারদ তৃপ্তি পেয়ে বলল, প্রভু ও প্রভু, তোমার 3 তালা ভক্তের বাড়ি তাকে 6 তালা করে দিলে, তোমায় খেতে দিল না, কুকুর দ্বারা তাড়িয়ে দিল। ও ঠাকুর, আর যে কাঙালিনী তোমার গরম গরম দুধ খাওয়ালো, তাকে তুমি কি দেবে? নারদ, আমি ওকে একটা আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ দিলে প্রভু? শোনো নারদ, ওর ওই যে গাভীটার দুধ বিক্রি করে ওর দিন চলে, এই মুহূর্তে ওর ওই গাভীটা মারা যায়। যেই না বলেছে, দেবর্ষি নারদ চমকে উঠেছে। প্রভু, প্রভু এটা তোমার কেমন বিচার? যে তোমার কুকুর দ্বারা তাড়িয়ে দিল, যে অতিথি আপ্যায়ন করলো না, তাকে তুমি পাথর সেটিং করা ঘর বানিয়ে দিলে, আর যে তোমায় নিঃস্বার্থভাবে সেবা দিল, তার গরুটাকে তুমি মেরে দিলে কেন? ভগবান গরুটা মেরে দিয়ে কাঁদছে আর বলছে, নারদ ওর ওই গাভীটাকে কেন আমি মেরে দিলাম জানো? ওরে গাভীটা আছে বলে সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিতে পারছে না। ওর একটু মায়া তো গাভীর প্রতি রয়ে গেছে, আর এই যে গাভীটাকে আমি কেড়ে নিলাম না, কালকে থেকে ও জীবন যৌবন মন প্রাণ দেহ ওর যাবতীয় কিছু আমার চরণে নিতাই গৌর হরি বল, তাই তোর গাভীটাকে কেড়ে নিলাম। বাহ বাহ প্রভু বাহ। ভগবান বললেন, এটা আমার বিচার, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার কাজ, তারপর হই আমি তার দাসানুদাস।
নারো এটা আমার বিচারে হয়। তবে তুমি যে বলছো না মর্তধামে আমার ভক্ত নেই, তুমি জানো না নারদ, মর্তের মাটিতে ভক্তরা শুধু খেতে যায়, ঘুমাতে যায় আর সিরিয়াল দেখতে যায় না, ভক্ত আছে। চলো আজ আমি তোমাকে দেখাবো এমন একজন ভক্ত। বেশ, তবে কারা কারা যাচ্ছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ। চারজনে কি রূপ ধরেছে বাবা? বৈষ্ণব রূপ ধারণ করে আজকের আসছে কোথায়? ভক্তের বাড়িতে। ভক্তের বাড়িটা কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্বাস। মথুরা জেলা অন্তর্গত অবন্তী নগরে গ্রাম, সেথা সন্দীপনীর বাড়ি মোরা করিব বিশ্বাস। বলে যাব আমরা ভক্তের ঘরে, আজ বিষ্ণবের আজকের ভক্ত বাৎসল্য ভগবান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ চারজনে মায়েরা নাম মনে রাখবেন, শেষে কাজে লাগবে। আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। চারজনে বৈষ্ণব রূপ ধরে আজকে এসে দাঁড়াচ্ছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামেই ভগবানের এক ভক্ত বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মণি। তবে বাবা সন্দীপনী মণি আপনাদের আমাদের মতো ভক্ত নন, একেবারে আলাদা। কিরকম আলাদা? প্রত্যেক দিন বাবা এই সন্দীপনী মণি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় মা ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি প্রত্যেক দিন যমুনায় স্নান করে। আর স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার দরজায় তুমি একটা অতিথি পাঠাও, আগে অতিথি সেবা দেব, তারপরে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। দেখেছেন বাবা, একেবারে আলাদা ভক্ত নয়। আমরা কি করি? আমরা সকালবেলা হলো ভগবানের ঘর পরিষ্কার করি, আমরা চা বিস্কুট খাই। আবার অনেক অনেক ভক্ত আছে আগে ভগবানকে কিছু দিয়ে তারপরে প্রসাদ পায়। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা তাদের ব্যাটারি দিতে হয়। মানে বোঝো তো ব্যাটারি মানে বিছানায় বসে চা খাবে তবে নেশাটা কাটে, ঘুমে। অনেক রকমের ভক্ত আছে, কিন্তু সন্দীপনী মণি প্রত্যেক দিন আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। আচ্ছা মায়েরা বলেন তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোনটা? আগে অতিথি সেবা। বাহ, আমরা জানি সবাই, মানি বোঝো। দেখবেন মা দুপুরবেলা যদি কোনো ভিখারি আসে না, হয়তো খেতে বসেছি, কোনো ভিখারি এসে বললো মা দুটো খেতে দিবি, 3 দিন ঘুরে বেড়াচ্ছি কিছু খাওয়া হয়নি। এই আমাদের মতো মেয়েরা আমরা কি বলি জানাই, যে এখন হাত জোড়া, এখন খেতে খেতে দিতে পারবো না, অন্য বাড়িতে যাও দেখি, ফেরার সময় 2টি নিয়ে যাও। অনেকে বলে না বাবা হাত জোড়া, তুমি অন্য বাড়ি যাও। খবরদার, চরম ধরে বলে যাচ্ছে মা, আমি জ্ঞান দিতে আসিনি, একটু মনে করাতে এসেছি। বলার জায়গা দিয়েছেন বলে আপনারা মনে করবেন না, কীর্তনিয়া মৌমিতা কত জ্ঞান দিয়ে গেল না, একটু মনে করাচ্ছি আমি। বাড়িতে যদি কোনোদিন অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব কোনো ভিখারি যদি আসে,
কোনোদিনই যেন অভুক্ত হয়ে ফিরে না যায়। চেষ্টা করবেন বাবা দরজায় এসে অন্তত এক গ্লাস জল দিয়ে তাকে বসার জায়গাটা দিতে। কারণ একটা অতিথি, একটা বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পুণ্যের ফল তার সঙ্গে নিয়ে চলে যায়। ওই জন্য মনে রাখবেন, আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। আজকে সন্দীপনী মনি ভগবানকে সেবা দিতে গেছে, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, আর ভগবান আসছে বাবা দুপুর বেলা। আর এদিকে সন্দীপনী মনি ঠাকুর ঘরে সেবা দিতে গেছে, আর ওদিকে দরজায় আমার ভগবান ছদ্মবেশে এসে গেছে। দরজায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, মনিবা মনিবা, বাড়িতে আছো? আচ্ছা মাইরা, ভগবানের ডাকে আর মানুষের ডাকে তফাৎ হবে না। ভগবান যদি কোনো ভক্তকে একবার ডাক দেয়, সে সারাটা আলাদা। যেই না ভগবান মনিবর বলে ডেকেছে, তাড়াতাড়ি করে ওই পারসটা ফেলে রেখে দরজায় এসে দাঁড়িয়ে গেছে। এসে দেখে না বাবা 4 জন বৈষ্ণব। আসুন আসুন আমার ঘরে আসুন। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না। কমাইরা, ভগবান কখন কার দরজায় ছদ্মবেশে আসবে ধরা কি যায়। যদি কোনো ভিখারির রূপ ধরে এসে বলে মা দুটো খেতে দিবি, আর আমরা যদি মুখের উপরে তুত্তুর করে দাঁড়িয়ে দিই, কোটি কোটি জনম মাথা ঠুকে কাঁদলেও আর অতিথি আসবে না। তো আজকের ভগবান এসেছে, ধরা দিচ্ছে না, আর ভক্ত ধরতে পারছে না। কি বাবা, ধরা দিলে তবে তো ধরা যায়। তাড়াতাড়ি করে ভগবান সেবা বাদ দিয়ে দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। আসুন আসুন মনিবা। তাড়াতাড়ি করে সন্দীপনী মনে 4 জন বৈষ্ণবের চরণ ধৌত করেছে। চরণ ধৌত করে দিয়ে বলছে, বলুন আপনাদের জন্য কি করতে পারি। ভগবান এসে কাঙালের মতো আঁচলটা পেতেছে। মনিবা, কিছু সেবার ব্যবস্থা করতে পারবে? তিন দিন বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি গো, কেউ কিছু খেতে দেয়। দাও না গো আমায় কিছু খেতে। হাই রে, সে যদি মনে করে বাবা তার কি খাবার কিছু অভাব হয়, সে যদি একবার মনে করে একটা বড় লোকের বাড়িতে যাবে, বড় লোকেদের বাড়ি বাবা সব সময় খাবার তৈরি থাকে, তাই না? তাদের ফ্রিজে খাবার আছে। কিন্তু ভগবান বড় লোকেদের ঘরে যায় না। এই কথাটা মাথায় রাখবেন মা। ভগবান হয় কাঙাল দে, ভগবান হয় গরিব দে। যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, আমার ভগবান তাদের হয়ে যায়। মনে রাখবেন মা, যখন আপনি গরিব থাকবেন, কম রোজগার করবেন, ভগবানকে ভালোবাসতে জানবেন। আর যেই আমার ভগবান একটু ধনী করে দেয়, যেই আমার ভগবান একটু বড় লোক করে দেয়, আর কি ভগবানের দাঁত দাঁড়া। ভগবান কোনদিন বড় লোকেদের নয়, ভগবান কাঙালদের হয়। যদি বলেন তার প্রমাণ তো আছে। এটা মৌমিতা বলছে, মৌমিতার কথা বিশ্বাস করবেন না, তার প্রমাণ দিয়ে যায়নি। দুর্যোধন তো কৃষ্ণকে রাজভোগ করে দিয়েছিল, খেয়েছিল কি বাবা? কত সোজা। ভগবান তো রাজভোগ ভালোবাসে। ভগবান যদি রাজভোগ ভালোবাসতো, সেদিন তো
কিন্তু সেবা করবে কি করে? ওদিকে যে একটা মেয়ে বসে বসে কাঁদছে, মেয়েটাকে জানো? বাবা, বিদুরের স্ত্রী পরাশরী। এই যে এতজন ভক্ত আছি না আমরা, অনেকে আমরা বলি না মা আমরা বড় ভক্ত, আমরা ভক্ত, কিন্তু না, ভক্তের কানাও হতে পারি। ভক্ত আমরা হতে পারিনি, ভক্ত ছিল, যদি ভক্ত হতে পারতাম। আচ্ছা মা, এখানে আমরা মাঠে ঘাটে চাষ না করি, বাড়িতে তো চাষ করি না? অনেকে ফলের গাছ লাগান, ফুলের গাছ লাগান, সবজি লাগান বাড়িতে। আচ্ছা বলেন তো মা, একজন মা বলতে পারবেন যখন ওই বীজটা মাটিতে পোঁথেন কোনদিন কেঁদে কেঁদে বলেছে কৃষ্ণ এই বীজ আমি মাটিতে পুঁতে দিলাম, এই বীজ থেকে যেদিন বৃক্ষে পরিণত হবে, যেদিন এই বৃক্ষে ফসল তোকে না দিয়ে খাবো না? কি মা কোনদিন বলেছে? ঘরেতে তো কুমড়ো গাছ, লাউ গাছ লাগাই, বড় বড় কুমড়ো হয়, লাউ হয়, বড় কুমড়োটা রেখে দিয়েছি, মৎস্যদের সময় মেয়ে জামাই আসবে, পেরে খাওয়া হবে। কিন্তু হ্যাগো, যে জামাইয়ের জামাই তোমার ঘরে বসে আছে, যে বলে না মা আমার খিদে পেয়েছে, যে বলে না বাবা তুমি বাজারে যাচ্ছ, আমার নকুল দানা বাতাসা খেতে ভালো লাগে না, আমার একটু সন্দেশ এনে দাও, আমার একটু ফল এনে দাও, যার কোনো চাহিদা নেই, যাকে তুমি রেখে বাড়ি ছেড়ে চলে যাবে, ও ঘর মনে বসে থাকবে, তার কোনো চাওয়া পাওয়া নেই। কিন্তু মা আমরা এমন হতভাগ্য, ছেলের জন্য মিষ্টি, থানসা, মাছ, মাংস সব এলো, আর আমার ওই ছেলেটার জন্য বাতাসার নকুল দানা। কারণ ও তো চাইতে জানে না, ওর কোনো চাহিদা নেই। কিন্তু মনে রাখবেন মা, এই পরাশরী করেছে। কেন ভগবান ওই মেয়েটার কাছে বাধা হবে না? পরাশরী ভিক্ষা করতে যাচ্ছিল না, রাস্তার ধারে মা একটা কলা গাছের চারা পড়েছিল, ওই চারাটাকে তুলে নিয়ে কেঁদে কেঁদে বলেছিল কৃষ্ণ এই কলা গাছের চারাটা আমি মাটিতে পুঁতে দিলাম বাবা, যেদিন এই কলা গাছ বড় হবে, যে বড় কলার কাঁধি পড়বে, কাঁধিটা যখন গাছে পাকবে, তোকে না দিয়ে আমরা কেউ খাবো না। নয়ন জলে পুঁতে দিল কলা গাছটা। অমাইরা কিছু আর দিতে লাগে, কৃষ্ণ নামে লাগানো গাছ, বড় একটা কলার কাঁধি পড়েছে, কাঁধিটা গাছে পেকে গেছে, অত সোজা নয়। আমি বলে পুঁতে দিলাম আর কৃষ্ণ এসে খেয়ে চলে গেল। কতটুকু কেঁদেছো, কতটুকু চোখের জল দিয়েছো তুলসী তলা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, যে কৃষ্ণ তোমার বাড়িতে এসে সেবা করবে। যখন বাবা কলাগুলো গাছেই পেকে যাচ্ছে, একটা একটা করে গাছে কলাগুলো এবার পচে পচে পড়ে যাচ্ছে, পরাশরী গাছের কাছে গিয়ে দেখছে আর বেশি দিন থাকবে না কলাটা, কলাগুলো তো পচে পড়ে যাচ্ছে গাছ থেকে। পরাশরী গিয়ে কলা গাছটাকে বুকে ধরে একবার শুধু ডেকেছিল কৃষ্ণ কৃষ্ণ। ভক্ত বাৎসল্য ভগবান দুর্যোধনের বাড়ি রাজভোগ বদনে দিতে যাবে, হঠাৎ পরাশরীর ডাক কানে চলে গেছে।
আর যেই না চলে গেছে বাবা তাড়াতাড়ি করে ভগবান রাজভোগে ফেলে দিয়ে ছুটতে ছুটতে পরাশরী পিসিমার ঘরে গেছে। আমাইরা এই জায়গাটা একটু মন দেবে। পরাশরী তো কলা গাছটা ধরে কাটছে আর পিছনে কৃষ্ণ এসে ডাকছে পিসিমা পিসিমা। কে আমায় পিসিমা পিসিমা বলে ডাকলো? কে তু? ও পিসি, বড্ড খিদে পেয়েছে, দাও না কিছু খেতে। খাবি বাবা? আয়। মনে রাখবেন মা, ভগবান যেদিন করে ভক্তের বাড়িতে যায় একাদশীর পরের দিনে যায়। আর বেশিরভাগ যারা কাঙাল ভক্ত দেখবেন একাদশীর পরের দিন ঘর ফাঁকা থাকে, খালি, খাবার দাবার কিছু থাকে না। ভগবান গিয়ে বলছে ও পিসি, দাও না কিছু খেতে। খাবি বাবা? দাদা ঘরে যে গেছে বিদুর তো একাদশীর পরের দিন ভিক্ষায় গেছে, এলে তবে পারো। ঘরে কিচ্ছুটি নেই। খুঁজে খুঁজে দেখা গেল বাবা একটা ছিদ্র পাত্রেতে কিছু পোকা লেগে যাওয়া খুদ আছে। খুদটাকে তুলে নিয়েছে, বাগান থেকে একটু শাক পাতা তুলেছে, শাক সিদ্ধ খুদের অন্ন, আর ওই কলা গাছ থেকে কলার কাঁধিটা কেটেছে। এইবারে কৃষ্ণকে কোলে করে বসাইছে। ওই খুদের অন্ন আর শাক সিদ্ধ, ওই একটা করে কলা ছাড়া ওই কলার শ্বাসটা ফেলে দেয়, আরে কলার খোসাটা নিয়ে কৃষ্ণের বদনে ওরে কৃষ্ণ রে, ওরে আমার বলিতে কিছু নাই রে, আমি তোরে কি দিয়ে সেবা দেব। কৃষ্ণ অমাইরা ভগবান কোনদিন কলার খোসা খায়? খাই গো খায়। যদি একজন ভক্ত প্রেম আর ভক্তি ভালোবাসা মাখিয়ে দিতে আমারে ভগবান ভগবান ততক্ষণ সেই কলার খোসা গ্রহণ ওদিকে বাবা একজন বিদুরকে খবর দিয়েছে, তোমার বাড়িতে দেখে এলাম তোমার কৃষ্ণ এসেছে। আমাইরা এই জায়গাটা অবস্থা দেখেন বিদুরে, যেই না কৃষ্ণ নামটা শুনেছে পাগলের মতো সে চালের পুটলি ফেলে দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে গেছে। আর বাড়িতে গিয়ে দেখছে পরাশরীর কোলে কৃষ্ণ, আর কৃষ্ণকে একটা করে কলার খোসা নিয়ে খাওয়াচ্ছে। বিদুর গিয়ে ডাকছে পরাশরী। মনে রাখবেন না, যে একবার ভগবানকে বুকে পায় তার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না। স্বামী ডাকছে কিছু শুনতেই পাচ্ছে না। বিদুর গিয়ে পরাশরীর অঙ্গ স্পর্শ করেছে। পরাশরী, এটা তুমি কি করছো? আমার কৃষ্ণের বদনে কলার শ্বাস না দিয়ে কলার খোসা দিচ্ছ? হ্যাঁ, এ
তোমার কেমন প্রেম কেমন ভক্তি। যেই না পরশ করেছে চমকে উঠেছে পরাশর, মানে জ্ঞান ফিরে পেয়েছে, স্বামীর পানে তাকিয়েছে। কি গো, আমার কোলে কৃষ্ণ বসে আছে, কোনটা শ্বাস আর কোনটা খসা বুঝতে পারছি না, কিন্তু তোমার কি অবস্থা, ভিতরের কি অবস্থা জানো মা? 3 কিলোমিটার দূরে গঙ্গা ছিল, ধুতিটা তীরে খুলে স্নান করছিল উলঙ্গ হয়ে। আর যখন শুনেছে বাড়িতে কৃষ্ণ এসেছে না, ওই ধুতিটা যে পরতে হবে সে ধুতিটা পরবার কথা ভুলে গেছে। 3 কিলোমিটার দূর থেকে পরনে কিছু নেই, উলঙ্গ হয়ে বাড়িতে চলে এসেছে। পরাশরী বলছে, কি গো, আমার কাছে কৃষ্ণ, তার বদন দেখে আমি ভুলে গেছি, তুমি তো কৃষ্ণকে দেখোনি। তাহলে কৃষ্ণ নাম শুনে যদি তোমার এই দশা হয়, তাহলে কৃষ্ণকে দেখে আমার কি দশা হবে? একবার ভেবেছো? ভগবান গিয়ে বিদুরকে বলল, বিদুর রে, এই জগতে আমার অনেক ভক্ত আছে, কিন্তু তোর মতো করে এমন করে আমার কে ডাকে। ওরে বিদুর করে আমায় কেউ না আসে না। বিদুর বলল, কৃষ্ণ রে, যতবার আমি জগতে আসবো ততবার যেন উলঙ্গ হয়ে আসতে পারি। এই জায়গাটা বাবা মন দেবে। কৃষ্ণ রে, ওরে যেদিনে আমার ঘরে যাবার সময় হবে, এই জগতে একতলার মানুষ যেদিন আসন ভরে যাবে সেদিন উলঙ্গ হয়ে যাবে, 5 তলার মানুষ যেদিন ঘরে যাবে উলঙ্গ হয়ে যাবে। যেদিন এসেছিলাম পরনে কিছু ছিল না, যেদিন ঘরে যাব সেদিন পরনে কিছু থাকবে না। কৃষ্ণ রে, ওরে আসা যাবার মাঝখানে এই কামনা বাসনার মহিলার বস। কৃষ্ণ রে, যেন সারা জীবনের মতো ত্যাগ করিতে পারি। ওরে কৃষ্ণ সেদিন আমার ভগবান বলেছিল, বিদো, এই জগতে সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে রে, কিন্তু তোর মতো করে এমন করে আমায় কেউ কোনোদিন ডাকেনি। আজ আমি তোর বাড়িতে এই যে কলার খোসা আর খুদের অন্ন শাক সিদ্ধ সেবা করলাম, তাতে জগতের জীব জেনে গেল যে আমি কোনোদিন বড় লোকেদের নয়, যে জন ডাকার মতো ডাকিতে পারে। একবার নয়ন জলে, একবার কাঁদা প্রাণে ভক্তি ভরে যে জন দিতে পারে, সে পৃথিবীর যে বস্তু হোক না কেন, আমি ভগবান
আমি ভগবান হয়ে ততক্ষণ সেই বসিত গ্রহ আমি ভগবান হয়ে আর কি রহিতে তাহলে মায়েরা ভগবান বড় লোকেদের নয়, ভগবান হয় কাঙালদের। আচ্ছা বলো তো মা, আমি লীলাতে ছিলাম কোথায়? এইটাই হলো তথ্য। যেখানে যাই না কেন বাবা আবার গোড়াতে ফিরতে হবে। এত কথা বলতে বলতে তো আমি ভুলে যাব, তোমাদের ভুললে হবে? হরি বল। তাহলে মনে পড়ে গেল সেই যে সন্দীপনী মনির হাতে অতিথি সেবা। ভগবান ছদ্মবেশে এসে বললেন দুটো সেবার দিতে পারো? তাড়াতাড়ি করে সন্দীপনী মনি চরণ ধৌত করে বললেন বসেন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। মনে রাখবেন মা, ভগবান যার বাড়িতে যায় তার ঘর খালি করে তবে যায়। ভগবান কোনোদিন ভরা ঘরে যায় না, তার শূন্য করে দেবে, তারপরে তো ভগবান তার ঘরে যাবে। যা যা খাবার বস্তু ছিল, চাল ডাল সবজি সব ভগবান খেয়ে ফেলেছে, কিচ্ছুটি বাড়িতে নেই। আর ভগবান গিয়ে চরণ ধৌত করে বসিয়ে দিয়েছে। সন্দীপনী মনে জানে অতিথি সেবার যা আছে বাড়িতে হয়ে যাবে। অত সোজা নয়। যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা, দেখে না একটাও চাল ডাল নেই, গেল কোথায়? ও বেটা ঘরে ঢুকেই তো সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছু পড়ে নেই। আর এই সন্দীপনী মনি একটা 5 বছরের ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। বাবা ডাক দিয়েছে, ও বটু, বটু, ও বটু। বাবা আমায় ডাকছিলি? আরে বাবা আমার এই হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি চাল ডাল দেখিনি, আমি দেখবো কি করে? আর আমি তো জানি না। সে কি? তাহলে আমার এই চাল ডাল গুলো গেল কোথায়? মনে মনে ভাবছে বাবা তুমি ভেবো না, দাও তোমার ওই ভিক্ষার ঝোলাটা দাও, আমি একটু নগরে নগরে ভিক্ষা করে আসি। আরে বাবা তুই পারবি? কেন পারবো না, দাও দেখি, আমি কাছাকাছি দূরে কোথাও যাব না, কাছাকাছি 2-4টে বাড়ি থেকে ভিক্ষা করে আনবো। বাবা বলছে ঠিক আছে বাবা, তুই কিন্তু দূরে যাবি না, কেমন যাবি আর চলে আসবি। ছোট্ট ছেলেটা বাবা পাশে আছে ভগবানের মন্দির, ভগবানকে গিয়ে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে, দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। ভগবান মনে মনে করছে দেখেছো ব্যাটার কি কাণ্ড কারখানা, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও এখন সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তা যাক, ওকে তো একটু ঘষে মেজে দেখতে হয় ও আমার প্রকৃত ভক্ত না ও আমার নকল ভক্ত। দেখা যাক ভগবান কি করেছে, ওদের বাড়িতে বসে একটা বটুর মূর্তি ধারণ করেছে, আর বটুর মূর্তি ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে বেটা চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গ্রামে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি ওই ছেলেটা 5 মিনিট পরে ভিক্ষা করতে আসে, আপনারা দেবেন তাকে ভিক্ষা? কেউ দিতে রাজি হবো? কত কটু কথা বলবো না? তো আমার ভগবান তো ছলনাময়, ছদ্মবেশে নিয়ে চলে গেছে বটুর রূপ ধরে। এইবার আসল বটু যাচ্ছে ব্রজমাদের দরজা, ভগবানকে প্রণাম করে বলছে আজকের আসি বন্ধু, আমি যেন কিছু চাল ডাল পাই। আজ কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া চলো মাঝে, বিশ্ব ছাড়া চলো মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার,
ছোট ছেলেটাকে মারতে মারতে সবাই ওই গ্রাম থেকে বের করে দিল, দূর হয়ে যা। সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। সবাই মিলে এত মারা মেরেছে, ছেলেটার বটুর অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। গাছতলায় বসে বসে বটু বলল, কৃষ্ণ, এ জীবনে কেউ জানুক না জানুক তুই তো জানিস, আমার বাবা সকালবেলায় এসেছিল কিন্তু আমি তো কোনোদিন আসিনি, আজকের আমি প্রথম এসেছি। আর এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ও মাইরা, ওই ছেলেটা আসেনি তো, ভগবান তো ওর রূপ ধরে এসেছিল। এইবার সবাই মিলে যখন মারতে মারতে গ্রাম থেকে বের করে দিয়েছে, ছোট্ট বটু বলে বলেন, শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এই জীবনটা আমি আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। মনে রাখবেন বাবা, ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। যেই না ছোট্ট ছেলেটা মরবার কথা বলা, ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে ওদেরই বাড়িতে বসে। পাখি রূপ ধরে বটুর কানে কানে বলে যাচ্ছে, তোকে তো মথুরায় কেউ ভিক্ষা দিল না, যা তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই তুই অনেক চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনা পার হয়ে একেবারে বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে বাবা মা পূর্ণমাসীর ঘরে অনেক চাল ডাল পেয়েছে। ছোট্ট বটু জানে বাড়িতে এলেই অতিথি সেবা, কত সোজা নয়। ভগবান একটু ঘষে মেজে দেখবে না, ও আমার ভক্ত না, ও আমার নকল ভক্ত। ভগবান কি করেছে? ছেলেটাকে পরীক্ষা করবে বলে কুর্ম রূপ ধারণ করেছে। অমাইরা, কুর্ম মানে বোঝো তো? হ্যাঁ হ্যাঁ, কুমড়ো কুমড়ো। কুর্ম মানে নাকি কুমড়ো? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। বাবা ভগবান একবার কচ্ছপ হয়েছিল না? 10টা অবতার। ভগবান সত্যতে 5টা, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্যতে। ত্রেতাতে 2টো রাম। ভিগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর একটা বাবা দাপরিতে অনেকে জানেন বলরাম অবতার, কৃষ্ণ অবতার নয়, বলরাম অবতার। আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, একটা আসছে কল্কি অবতার। তো আজকের বাবা এই যে ভগবানের 10টা অবতার, সত্যতে ভগবান কুর্ম হয়েছিল মানে কচ্ছপ হয়েছিল। আর আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়ে ওই যমুনার ঘাটে বসে আছে। আর বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর বাবা একেবারে কচ্ছপের পিঠেতে পা। আর যেই না পিঠেতে পাটা পড়া, সঙ্গে সঙ্গে পাটা পিছলেই একেবারে ওই যমুনার। আর মাইরা জলে পড়েছে মানে কি আর চাল ডালের পুটলিটা পাবে? যেই না পড়া, মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে ডুবে গেছে। ছোট্ট বটু সাঁতার জানে না, গলা পর্যন্ত জলে নেমে চারিদিকে ওই খুঁজতে ব্যস্ত, চাল ডালের পুটলিটা গেল কোথায়। মনে মনে চিন্তা করলো, এ জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ছোট্ট ছেলেটা সিদ্ধান্ত নিয়েছে আমি জলে ডুবে মরবো। আর ওদিকে তো ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে। মনে মনে করছে, এই রে ছেলেটাকে কি বেশি শাস্তি দিয়ে ফেললাম, ও যদি জলে ডুবে যায় তাহলে তো আমাকে কেউ আর ভগবান বলবে না। না না না, ওই ছেলেটাকে মরতে দিলে হবে না, দাঁড়াও একটা কায়দা করি। এইবার ওই শান্তিপনি মনি মানে বটুর বাবাকে ডেকেছে ভগবান ছদ্মবেশে। মনিব, তুমি কি সেবা দিতে পারবে? আর যদি বলো পারবো না তাহলে আমি আসি। দাঁড়াও, আমার ছেলেটা গেছে ভিক্ষায়, সে তো কখন এখনো বাড়িতে ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না?
বাবা মনে মনে ভাবলো তাই তো, ছেলেটার তো এত দেরি হবার কথা নয়। বাবা খুঁজতে বার হয়েছে ছেলেটাকে, আর খুঁজতে খুঁজতে দেখে না বাবা ছেলেটা ততক্ষণে যমুনার জলে গলা পর্যন্ত নেমে গেছে। মানে আর একটু পা পিছলেই ছেলেটা জলে ডুবে মরে যাবে। কিন্তু অত সোজা নয়। মনে রাখবেন মায়েরা, মৃত্যুটা কঠিন, বেঁচে থাকাটা সোজা। এই জায়গাটা বাবা একটু ভাবেন, মৃত্যুটা কঠিন নয়। এই যে আমি মৌমিতা, আমি যদি বলি এখনই আমি মরবো, মরতে পারবো? অত সোজা নয়। এতজন ভক্ত আছে, তাড়াতাড়ি করে হাসপাতাল নার্সিং হোমে নিয়ে যাবে, ফিরে আসবো। দানা যদি থেকে যায় আমাকে ফিরে আসতে হবে। তাহলে মরবো বললেই কিন্তু মরা হবে না। তাহলে মৃত্যুটা কঠিন। যাকে যতদিনের জন্য থাকবো বলে আশা, তাকে কিন্তু ততদিন থাকতে হবে। ওই জন্য গ্রন্থ বলছে বাবা, কে যে কিভাবে মরবে এ কথাটা এখানে আপনারা আমরা কেউ বলতে পারবো না। বলতে পারবো বাবা আমাদের মরণটা কিভাবে হবে? ওই জন্য গ্রন্থ বলছে দেখে, কেউ খেয়ে মরে, খাইয়ে মরে, নিয়ে মরে, দিয়ে মরে, শুনে মরে, বলে মরে, ভালোবেসে মরে। যা যা কথাটা বললাম বাবা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না, একটু ভালো করে ভেবে দেখবেন। আচ্ছা বলেন তো, খেয়ে মরেছিল কে? কারো যদি জানা থাকে বলতে পারবে। খেয়ে মরেছিল খেয়ে মরেছিল বকাসুর। খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল আর এমন করে বকাসুর গিলে খেতে গেল, একেবারে হরিবোল হয়ে গেল বকাসুর। তাহলে খেয়ে মরলো। আর দ্বিতীয়টা সবাই পারবে এখানে, খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি তো পারবে। তাহলে পুতনা খাইয়ে মরেছিল। স্তনে কালকুট বিষ মাখালো, একেবারে 6 দিনের ছেলেকে স্তনদুগ্ধ খাওয়াতে এলো, আর এমন করে স্তনদুগ্ধ কৃষ্ণ টান দিল, একেবারে পুতনা হরিবোল হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। কেমন? রামায়ণ। নিয়ে মরেছিল রাবণ। মরেনি, সীতা নিয়ে চলে গেল, রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল, হরিবল। তাহলে বাবা নিয়ে মরলো রাবণ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? মহাভারত। কর্ণ। দিয়ে মরেছিল। কি দিয়েছিল গো? কবচ কুণ্ডল। বা কবচ কুণ্ডল দিল বলে কর্ণবধ হলো, আর কবচ কুণ্ডল যদি না দিত তাহলে কর্ণবধ হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? মহাভারত। দ্রোণাচার্য। অসত্য হতবানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল না, ইতি গজ পড়ে গেল ওই পুত্রের মৃত্যু খবরটা পেয়ে অষ্টগুরু দ্রোণাচার্য হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? এইটা একটু কঠিন। বলে মরেছিল দক্ষ রাজা। 7টা কন্যা ছিল, আর 7টা কন্যার ভিতরে একটা ছিল জগৎজননী, সবার মা দুর্গা। দক্ষ যজ্ঞে দক্ষ রাজা সব জামাইকে নিমন্ত্রণ করলো, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। সতী এসে বলেছিল, বাবা তুমি আমার পাগলটাকে কেন বলনি? বলে বলবো কি করে মা, ও বেটার বললে তো ভূত পেট নিয়ে আসবে, আর ও যদি একবার আসে আমার যজ্ঞ লন্ডভন্ড হয়ে যাবে, ওই জন্য আমি তোর স্বামীটাকে বলিনি। সতী বলেছিল, বাবা আমি প্রতিনিন্দা শুনতে পারবো না, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম আমি তোমারই চোখের সামনে আমি দেহ ত্যাগ করব। কথাটা বলেই সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। বলে ফটিক স্তম্ভে আছে তোর হরি? বলে আছে। আঘাত করলো ওই ফটিক স্তম্ভে, আর যখনই আঘাত করেছিল ভগবান জীবনে অত রাগা রেগে যায়নি, দেহটা মানুষ আর মুখটা পশুর মতো। ও মাইরা, কোন ঠাকুর গো?
হ্যাঁ নরসিংহদেব নরসিংহ মূর্তি। আর ওই রূপ ধরেই একেবারে ফটিক স্তম্ভ থেকে বের করে একেবারে শূন্যে তুলে নিয়ে জানু দেশে রেখে হিরণ্যকশিপুরের বক্ষটা বিদীর্ণ করে। আর ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল, একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে বলো? অনেকক্ষণ পরে বলেছি, বড় ক্লান্ত। হ্যাঁ বাহ, ভালোবেসে ঋতুপর্ণা মরেনি, ওটা তো গ্রন্থের বাইরে চলে গেল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কি মা ভালোবেসে মরেনি? কইকেয়ীকে ভালোবেসেছিল না? আর ভালোবাসতে গিয়ে এমন ভালোবাসলো, এমন প্রেমে পড়লো, দুটো বর চেয়েছিল, একবারে ভরত রাজা হবে, একবারে রাম বনে যাবে। আর তাতে কি হলো? দশরথ রামকে হারিয়ে 14 বছর কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। ওই জন্য বাবা দশরথ মরবার আগে আমার দাদা ভাই বাবাদের একটা কথা বলে গেছে, বলবো? বলি বলবো? আচ্ছা, দশরথের নীতি কথাতে বলে গেলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। আর যদি আমার মতো বউকে মাথায় তুলে দিস, তাহলে তোদের দশা আমার মতো হবে। তাহলে মায়েরা কোথায় ছিলাম? লীলাতে কোথায় ছিলাম? ভুলে গেছো? আই দেখো নাকি কৌশিকদার বাড়িতে ছিলাম। হ্যাঁ, ছেলেটা আজকে জলে গলা পর্যন্ত নেমে গেছে। আর বাবা পিছন থেকে সে ডাক দিয়েছে, বটো। ছেলেটার মরা হলো না, এক পা দুপা করে উঠে এসেছে। বাবা, ও বাবা, আমায় ডাকছিলে? হ্যাঁ রে খোকা, আমার বাড়িতে 4 জন বৈষ্ণব বসে আছে, দে তাড়াতাড়ি দে, কোথায় কি পেয়েছিস? বাবা, আমি যা কিছু পেয়েছিলাম, এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। বাবা, কি বললি? তার মানে তুই কিছু উদ্ধার করতে পারিসনি? আমি চেষ্টা করেছিলাম বাবা, কিন্তু পারিনি উদ্ধার করতে। দূর হয়ে যা, ওই পাপ মুখে কোনোদিন আর আমায় বাবা বাবা বলে ডাকবি না। বাবা, আমি যখন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়েছি, আমি ব্যবস্থা করে দেব। কি করে তুই পারবি? ও বাবা দেখো না, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বলে বাবা, টাকা পয়সা লাগবে না, ওই দোকানে গিয়ে কিছু জিনিস আমি চুরি। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি করা তো মহাপাপ। কে গো মাইরা, চুরি করা পাপ? সব চুরিতে পাপ নয়। মনে রাখবে, তুমি যদি নিজের জন্য চুরি করো তাতে পাপ হবে। আর যদি কোনোদিন আমার ভগবানের জন্য কিছু চুরি করো, সে চুরিতে জীবনে পাপ দশায়। অনেকে মা লোকের কাছ থেকে ফুল তুলে আনে না, আপনারা কি মনে করেন এতে পাপ হবে? একটা কথা বলে যাই, যাদের কাছে ফুল তোলে অনেক সকালবেলা গালাগালি করে, অপরাধ নেবেন না। একটা কথা বলে যাই, খবরদার, ফুলটা তুলেছে সে তো পেটে খাওয়ার জন্য নয়, নিশ্চয়ই গোবিন্দ চরণে দেবার জন্য, অযথায় ফেলে দেওয়ার জন্য নয়। অনেকে দেখেছি মা অনেক কটু কথা বলে, বলো না। হিসেব রাখবে, সে যে আপনার গাছের ফুলটা তুলে গোবিন্দ চরণে দিল, তার যেন যত লাভ হলো, তার হাজার হাজার গুণ লাভ হয়েছে আপনার। কারণ আপনার তৈরি করা গাছের ফুল আপনিও গোবিন্দ চরণে দিতে, আর সেটা সেও গোবিন্দ চরণে দিতে। এর থেকে বড় পাওয়া আর পৃথিবীতে কিছু হয় না। তো ভগবানের জন্য যদি কেউ কিছু চুরি করে, সে চুরিতে জীবনে পাপ হয় না। আজকের বটু বলছে লীলায়, বাবা অতিথি মানে নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব। ঠিক আছে বাবা, তবে দেখবি যেন দেরি করিস না। তুই কিন্তু হ্যাঁ রে বাবা,
তুই যে বলছিস চুরি করতে যাবি, যদি ধরা পড়িস। ও বাবা, ধরা পড়বো কেন? আমি তো চুরি করার আগে চোরের মাস্টারের কাছে যাব। ও মাইরা, তোমাদের গ্রামে চোরের মাস্টার আছে? ছিল? ওমা, চোরের মাস্টার নেই তোমাদের গ্রামে? নেই? হাই ভগবান, বলছে নেই। বাবা নেই আপনাদের গ্রামে? নেই? হ্যাঁ, চোরের মাস্টার, চোরের সর্দার যদি না থাকতো এত রাতকে আপনারা জেগে বসে থাকতে পারতেন? কবে হাওয়া হয়ে যেতেন। তাহলে আমি কোন চোরের কথা বলছি? পার্থিব জগতের চোর না, পার্থিব জগতের চোর বাড়িতে জানালা দরজা বন্ধ করে ঘুমাতে যাবি, চোর চুরি করতে যাবে। আরে ভগবানের চোরে কি করে জানো? ভক্তের জাগা ঘর চুরি করে, জাগা ঘরে চুরি করে, আমারে বলতে রাখে না, জাগা ঘরে চুরি করে। জগতের চোর আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান চোর কি করে? ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিবে, জাগা ঘরে চুরি করে, ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিবে, জাগা ঘরে চুরি করে। তাহলে ভগবানের মতো চোরের মাস্টার আর পৃথিবীতে কেউ নেই। ও মামা, বাবা তুমি একটু দাঁড়াও, আমার কৃষ্ণের কাছ থেকে চুরি বিদ্যাটা শিখে আস। ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গিয়েছে। ও মাইরা, কৃষ্ণের কাছে গিয়ে কৃষ্ণ তখন সারাদিন গোষ্ঠ গোচরণ করে সবে মার কাছে ননি মাখন খাচ্ছে, আর পিছনের দরজায় গিয়ে বটু ডাকছে, বন্ধু ও বন্ধু। যেই না বন্ধু বন্ধু বলে ডেকেছে বাবা, ভগবান তাড়াতাড়ি করে ওই পিছনের দরজা দিয়ে এসে বলছে, বল আমায় ডাকলি? ওখানাই আমি আস্তে করে ডেকেছি, তুই শুনতে পেয়েছিস? পাবো না? তোর মতো ভক্ত যদি কাদা প্রাণী ডাকে, আমি ভগবান হয়ে কি রহিতে পারি? বল কেন ডাকলি কেন? ও কানাই, কানাই তোর হাতের বাঁশিটা আমায় দিবি? বাঁশি? বাঁশি নিয়ে কি করবি? বলে তোর বাঁশিটা নিয়ে আমি ওসি করব। ও বাবা, ওসি মানে বোঝো? আমা ওসি মানে কি? হ্যাঁ, মা কালীর হাতে থাকে খাড়া খড়গ, এটাকে ভালো কথাই বলছি ওসি। বলছে ও কানাই তোর বাঁশিটা দিয়ে ওসি। হ্যাঁ রে, বাঁশি কোনোদিন ওসি হয়? বলে ও আমার হাতে এলে হবে না। আরে কানাই, সেদিন কি করে তোর হাতে হলো? আমার হাতে বাঁশি ওসি কবে হয়েছিল? বলে কেন? সেই যে আয়ান ঘোষের ভয়, জটিলা কুটিলার ভয়, যেদিন নিধু বনে কি করেছিলি শ্রীমতীর সনে। নিকুঞ্জেরি বনে কালী কামুর কানা কানাই শ্রীমতীর সনে কুঞ্জ কাননে কালিকা মুরতির হয়েছিল তুই হয়েছিল বলে বলে বাঁশি কেন আজ বসি হবে না? তোরে বাঁশি কেন আজ বসি হবে না? বলে বলে ওরে ও ভাই না, বাঁশি কেন আজ বসি হবে না? বলে বলে ওরে ও ভাই না, তোরে বাঁশি কেন আজ বসি হবে না? বলে বাঁশি কেন আজ বসি, বাঁশি কেন আজ বসি হবে না? সেদিন নিধুবনে বাঁশিটা ওসি হয়েছিল, তাহলে আজ হবে না কেন? দে না। বলে কি করবি? বলে তোর এই বাঁশিটা নিয়ে শীত কাঠি করব, আর শীত কাঠি করেই একটা মুদি দোকানে চুরি করতে যাব।
ভগবান বলছে বেশ, তবে যাও ভাই, সময় মতো আমার বাঁশিটা দিয়ে যা। কৃষ্ণের কাছ থেকে বাঁশি নিয়েই ছুটতে ছুটতে বাবার কাছে গেছে। বাবা, বাবা, এই নাও, আমার বন্ধু বাঁশিটা দিয়েছে। হ্যাঁ রে, যাবো তো দোকান চুরি করতে, বাঁশি এনেছিস কেন? বাবা, বাঁশিটাকে বলো বাঁশি শীত কাঠি হয়। সঙ্গে সঙ্গে বাবা বাঁশি শীত কাঠি হয়েছে। আর বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে কোথায়? অতিথি সেবা দেবে বলে মুদি দোকান চুরি করতে। কখন সকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত গড়িয়ে গেল, এসে গেল ভোরের বেলা। মায়েরা, আর বেশিক্ষণ নয়, আর 15টা মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। আর এইটুকু সময় আপনারা একটু মন প্রাণ দেবেন, এইটুকু জায়গা। বাবা ছেলে দুজনে মিলে গিয়ে দাঁড়িয়েছে বাবা মুদি দোকানের পিছনে, গোল করে গর্ত করেছে। গর্ত করে গর্তের ভিতরে প্রবেশ করেছে বটু। 4 জনের জন্য যা যা দরকার, 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু মেপে নিয়েছে। বাবা আমাদের মতো তো চোর নয় যে কতটা আগলে নেওয়া যায়, ও তো অতিথি সেবার জন্য বাধ্য হয়েছে। মেপে নিয়ে পুটলিটা বেঁধে দিয়েছে। পুটলিটা বেঁধে দিয়ে গর্ত থেকে বেরিয়ে এসে বলছে, বাবা, বাবা, তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। গর্ত থেকে ছেলেটা যখন বেরিয়ে এসেছে, বাবা বলছে, আরে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধির ব্যবস্থা করে দে। মায়েরা আপনারা জানেন তো, মনে রাখবেন, এটা মৌমিতা বলছে না, মহাজনগতস্য পন্থা। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না। আগেকার দিনে যেমন পানের ব্যবস্থা ছিল, এখন তার সবাই পান খায় না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, এগুলো দিতে হয়, সুপারি, এগুলো দিতে হয়। এগুলো হলো মুখশুদ্ধি। আর এগুলো সেবার পরে না দিলে সেবার কোনো ফল হয় না। যেমন ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতকি, যার জন্য গোবিন্দ ঘোষকে নির্বাসনে দিয়েছিল আমার অগ্রদ্বীপের মাটিতে। ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতকি। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেই যখন আমরা বাপডাটা চোর হলাম, জানা বাবা, একবার দোকানে গিয়ে একটা হরিতকির ব্যবস্থা করে আন। ঠিক আছে বাবা, আমি যাব আর আসবো। ছোট্ট ছেলে বাবার কথা রাখতে আবার দোকানের ভিতরে প্রবেশ করেছে। বুঝতে পারিনি বাবা ছেলেটার জীবনে এত বড় কাল ঘনিয়ে আসবে। যেই না ছোট্ট ছেলেটা ওই দোকানের ভিতরে প্রবেশ করে দেখে না বাবা, পানের থালাতে একটা মাত্র হরিতকি পড়ে আছে। ওই হরিতকিতে যেই না হাতটা দেওয়া, মনে রাখবেন মা, ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। ও সবা, ও কারোর একা সম্পদ নয়। ও চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, আমি তোর পিছনে আছি। এইবার যেই না বাবা হরিতকিতে হাতটা দিয়েছে, ভগবান দোকানদার ঘরে ঘুমাচ্ছিল, দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে আর কালে নিদ্রায় ঘুমায়, আগেবারে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন করে চুরি করে নিয়ে যা। ওহে নিতাই কেমন চুরি হয়ে
স্বপ্ন দেখেছে, ঘুম ভেঙে গেছে। আর হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে বাবা পানের থালাটা উল্টে পড়ে গেছে। আর একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আর ওদিকে দোকানদারের ঘুম ভেঙে গেছে। এই মনে হচ্ছে আমার দোকানের ভিতরে কেউ চুরি করতে প্রবেশ করেছে। চিৎকার করে ডাকছে, চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। আর বাবা কার না প্রাণের ভয় হয়, প্রাণের ভয়ে সবে মাত্র হরিতকিটা নিয়ে গর্ত দিয়ে মাথাটা আর দুটো হাত গর্তের বাইরে বের, আর সর্বদেহটা পড়ে আছে বটুর দোকানের ভিতরে। আর দোকানদার ছুটতে ছুটতে এসে একেবারে বটুর পা দুটোকে জড়িয়ে ধরে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্নার ব্যবস্থা করো, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো। আচ্ছা বলো তো মা, এই পৃথিবীতে সন্তানের আজকের ভালো হবে না মন্দ হবে, প্রথমে কে বুঝতে পারে? মা। মনে রাখবেন মা, মা ডাকটা খুব ছোট ডাক, সব থেকে ছোট ডাক মা। কিন্তু ভগবানের মা নামে এমন সুধা দিয়েছে, মা নামে সুধা ছড়ে, মা নামে সুধা ছড়ে। মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে দেখবেন বাবা হৃদয়টা দুলে ওঠে। মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। কিন্তু মায়েরা আমাদের মতো ছেলে মেয়েরা আমরা বুঝি না। বাবা মাকে কষ্ট দিই, বাবা মাকে ব্যথা দিই। একবার ভেবে দেখেন তো বাবা, আপনারা আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে মা যদি 10 মাস ধরে না রাখতো, পারতাম পৃথিবীর আলো বাতাস পেতে? ভগবান ভাগবতে সুদামাকে বলে রেখেছে, মা সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয়, যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। দেখেছেন মা, ভগবান বাবা মাকে কোন জায়গা রেখেছে। কিন্তু এই পার্থিব জগৎ এমন, আগেকার দিনে বাবা 1 কলসির জলে 7 কলসি ভরেছিল, আর সেই 7 কলসির জলে আর 1 কলসি ভরে। কি বাবা বুঝতে পেরেছেন আমার কথা? একটা মার স্তনদুগ্ধ সেবা করে 5-6 ভাই বোন মানুষ হয়ে গেল, আর তারাই বড় হলো। একটা চাকরি করে বড় বড়, আর চাকরি করে একটা বাবা মার পেটের ভাত জোগাড় করতে পারছে। একটা বাবা মাকে নিয়ে বাবা ভাগাভাগি হয়ে যাচ্ছে মাসপালা। বড় জনের কাছে 1 মাস, মেজ জনের কাছে 1 মাস, সেজ জনের কাছে 1 মাস, ভাগাভাগির বাবা মা। মনে রাখবেন মা, বাবা মাদের বয়স হয়ে গেলে যেন ফুটবল হয়ে যায়। এ লাঠি মেরে ওর কাছে তাড়িয়ে দেয়, 30 দিন হয়ে গেলে এ বাড়িতে আর হাড়ি চড়বে না, এবার তোমাকে মেজ জনের বাড়ি যেতে হবে। একজন সন্তান হৃদয়ে হাত রেখে বলে না যে আমার বাবা মা ভাগাভাগি হবে না। ওই বাবা মা এতদিন খেটে আমায় মানুষ করে দিতে, আমি একাই খাওয়াবো আমার বাবা মা। তেমন সন্তান জগতে বড় দুর্লভ, এখনকার সমাজে আর হবে না। কিন্তু মা মনে রাখবে, পৌষ মাসের সময় কত কনকনে ঠান্ডা, বারবার আমরা মারা সন্তানদের দুগ্ধ জাল দিয়ে সেবা করাই, কত পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়। আমাদের মতো মায়েরা রেগে গিয়ে মাঝে মাঝে বলি, ঠাকুর এতজনের মরণ হয়, আমার কেন মরণ হয়?
বলি না বাবা, মাঝে মাঝে মারা রেগে গেলে বলে বিরক্ত হয়ে বলে না এতজনের মরণ হয় আমার মরণ হয় না। কই কোনদিন কোন মাকে বলতে দেখেছে এতজনের মরণ হয় আমার ছেলেটার কেন মরণ হয়? এ কথা কোনো বাবা মা বলে না। কুসন্তান হয়, কুমাতা কদাপি নয়। এই মাদের হাড়গুলো যদি শ্মশানে পোতা থাকে না, শ্মশান থেকে কেঁদে বলবে আমার বাছারে যেন ভালো হয়। সন্তানের মঙ্গল অমঙ্গল বাবা মা প্রথমে বুঝতে পারে আজ আমার ছেলের ভালো হবে না মন্দ হবে। তো আজকে যে এদিকে ধরা পড়ে গেছে বটু, বাবা বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, কারণ রক্তের টান তো। বাবা বলছে হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা, তুই এত ঘামছিস কেন? কি হয়েছে তো আমায় বল। কিছু হয়নি তো বাবা, তুমি যাও না, গিয়ে রান্না বসাও না। দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। বল না বাবা তোর কি হয়েছে? ছোট ছেলেটা থাকতে পারলো না বাবা, তোমার সঙ্গে আর আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে দেবে। আমার যে আর তোমার সঙ্গে যাওয়া হবে না। চিৎকার করে বলে উঠলেন বটু, চুপ কর, চুপ কর বাবা। আমি বাবা হয়ে কেমনে সহ্য করিব? একবারে ভেবে দেখলি না? আমি বারবার তোকে নিষেধ করেছিলাম, তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, তাতে আমার ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হয়ে যাবে। আমি বলেছিলাম তুই আমার কথা শুনিস। এতদিন পরে আমার সমাজ কলঙ্কিত হবে, আমার ধর্মের অবমাননা করা হবে। বাবা কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর আর তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা বল, কি কাজ করতে হবে? কথা দিলাম যা করতে বলবি তাই করব। বাবা ওই যে আমার বন্ধুর বাঁশিটা পড়ে আছে, ওটা তুলে তুমি বলো একবার ওসি হতে। ওসি হয়ে কি হবে বলো না, তারপরে বলছি। বাঁশিটা ওসি করেছে। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে, ওই অস্ত্রটা দিয়েই তুমি তোমার এই বটুর মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। খোকা আমি বাবা হয়ে কেমন করে তোরে মস্তক ছেদন করিব? পারবো না, পারবো না বাবা, আমি নিজের হাতে নিজের পুত্রকে বলি দিতে পারবো না। আর ওরে এ জগতে কোনো বাবা মা পারে না নিজের পুত্রকে বলি দিতে। 5 বছরের বটু বলছে, কে বলেছে পারে না? তুমি গীতা পড়েছো, ভাগবত পড়েছো, রামায়ণ পড়েছো, উপনিষদ পড়েছো, বেদ পড়েছো, তুমি মহাভারতে কর্ণের চরিত্র পড়োনি? কে গো মাইরা মহাভারতে কর্ণ পড়েনি? মা পদ্মাবতী একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান গিয়েছিল ছদ্মবেশে। কর্ণকে গিয়ে বলেছিল, পদ্মাকে গিয়ে বলেছিল, পদ্মা
আজ তোমার দ্বারেতে আমি মাংস খেতে চাই। বলুন আপনি কি মাংস সেবা করবে? বলেছিল পদ্মা, আমি অন্য কোনো মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। মাংস যদি দিতে হয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধর, তোমার একমাত্র মা বলা সম্ভব, তার মস্তকটাকে ছেদন করে তার দেহটা দিয়ে আমায় মাংস করে দাও। তবে দেখো, ছেলেটার মস্তক যখন কাটবে যেন তোমার চোখে জল না আসে। আর যদি জল এসে যায় আমি কিন্তু সেবা পাবো না। হায় রে, পদ্মাবতী কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, এ পুত্র যদি আমার গর্ভে আসে, আমি তো কেঁদে কেঁদে বলেছিলাম এ পুত্র যেন একদিন বৈষ্ণব সেবাই লেগেছে। কিন্তু আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব কি করে? বেশ, আপনি বসেন, যাকে বলি দেব সে তো জানে না। একবার আমার বিষকেতুকে বলে আসি। বিষকেতু মাঠে খেলা করছে, পদ্মা মা ছুটতে ছুটতে গিয়ে দেখছে ছেলে আমার হরিনামের খেলা খেলছে। বিষকেতু খেলতে খেলতে দেখে না মা এসেছে। বন্ধুদের বলছে, বন্ধু, ও বন্ধু, আমার মা এসেছে, তোরা দাঁড়া, আমি একটু দেখে আসি। বিষকেতু গিয়েছে। মা, ও মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো, কি হয়েছে মা তোমার? আমায় বলো, তুমি তো কোনোদিন এমন করে কাঁদো না। বিশদে, আজ সকালবেলা আমার দুয়ারে এক বৈষ্ণব ঠাকুর এসেছে, আমার বাড়িতে মাংস খেতে চায়। বিষকেতু বলেছিল, মা গো, মৃগ মাংস পক্ষী মাংস আছে, খাইয়ে দাও খোকা। ও যে মৃগ মাংস পক্ষী মাংস খাবে বলে আসেনি, ও কি চেয়েছে জানিস? তুই আমার একমাত্র নয়নের মণি, তোর মস্তক ছেদন করে তোর দেহটা টুকরো টুকরো করে ওই বৈষ্ণব সেবাই দিতে হবে। আমি পারবো না। কেমন ছেলে দেখেন মা, আমাদের ঘরে সন্তান আছে, পারলাম না তো। এ দেহ যাবে বৈষ্ণব সেবায়, এর থেকে বড় আনন্দ তো আর পৃথিবীতে কিছু হয় না। মাগো, চলে তো সেই যেতে হবে। দুদিন আগে আর দুদিন পরে, আরে আজ তো তোমার সৌভাগ্য যে তোমার নিজ পুত্র বৈষ্ণব সেবাই যাবে। আমার জীবন নদী নাইয়া, মা তুমি একটু দাঁড়াও, আমি তো দেহটা আমার বলি হয়ে যাবে। একবার আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আমার ভাবের খেলা সঙ্গ হলে আমায় নিয়মার করে আমার জীবন নদীর নাইয়া। আসি বন্ধু, আমার জীবন নদীর নাইয়া।
চিরজনমের মতো আমি তোদের কাছ থেকে বিদায় নিলাম। হাড়ি কাটে রেখে দিয়েছে বিষকেতুর মাথা। চিরজনমের মতো আজ চলে যাচ্ছে বিষকেতু। মাকে বলল, মা তুমি কেঁদো না, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছল করে দিও না, একবার হাসি মুখে আমায় বিদায় দাও। মাগো যেতে তো হবে আগে আর পরে, কেঁদো না মা, হাসি মুখে বিদায় দাও। হাড়িঘাট থেকে উঠে শেষ বেলার মতো মাকে চিরজনমের মতো প্রণাম করলো। মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয় সেবা, আশীর্বাদ করো এ দেহ যেন বৈষ্ণব সেবায় যায়। পিতাকে প্রণাম করলো। পিতা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতা হি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেব। বাবাকে প্রণাম করে হাড়ি কাটে মাথা রেখেছে বিষ্ণু। বাবা মা পরাদে ধরে একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে দিল। ছেলের দেহটা একদিকে, মাথাটা একদিকে পড়ে আছে। মা তো বাবা পারে, কিন্তু মা পারে কি করে? ছেলের মাথাটা নিয়ে মা ঠাকুর ঘরে রেখে দিয়েছিল। বৈষ্ণব চলে গেলে একটু চিৎকার করে কেঁদে হালকা হবে। দেহটা মাংস করে যখন দিল, ভগবান অভিনয় করে বলল, পদ্মা সব রান্না করে দিয়েছ, কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না। আমি অম্বল খেতে ভালোবাসি, দাও। বেশ, পদ্মাবতী আমার ধারালো অস্ত্র দিয়ে ছেলের নাক মুখ চোখ টুকরো টুকরো করে বৈষ্ণব চরণে অম্বল করে দিয়েছে। পাখার বাতাস করছে। পদ্মা আমি তো শিশু বালক না হলে সেবা পাই না, শিশু বালক এনে দাও। পদ্মা যখন মাঠে খুঁজতে গেছে একটা শিশু বালক, আর গিয়ে দেখলো মা যে বিষকেতুকে মাংস করে দিয়েছে, সেই বিষকেতু হরি নামের খেলা খেলছে। ছুটে গিয়ে মা জিজ্ঞাসা করছে, আরে বাবা তুই এখানে? মা আমি তো এখানে সকাল থেকে খেলছি। তাহলে সেদিন যেমন মহাভারতে কর্ণ করেছিল, আজকেরও লীলায় সন্দীপনী মণি নিজের হাতে নিজ পুত্রকে নিজের হাতে ধারালো চকচকে ওই অশ্বটা তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তক ছেদন করে দিল। বাবা দেহটা নিয়ে ওই যমুনার জলে ছুটতে ছুটতে গিয়ে সন্দীপনী মণি ভাসিয়ে দিল। আর দেহটা দোকানদার নিয়ে বস্তা বন্দি করে যমুনার জলে ফেলে দিল। কিরকম লীলা দেখেন, একদিকে দেহ একদিকে মাথা। এদিকে সেবার ব্যবস্থা হয়েছে। ভগবান মনে মনে ভাবলেন, ছেলেটাকে না বাঁচালে হয়। স্নানে গেছে আর গিয়ে বলছে, মনিব এটা কে? মেনে নিল না, বলে জানি না ওটা কে, কাদের ছেলে। বলে শোনো, আমি যদি ধ্যানে বুঝতে পারি ওর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পাবো না। সমস্ত ঘটনাটা যখন খুলে বললেন, অতিথি বলছে, দাঁড়াও, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে বাঁচাবে? দেহটা মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, বাবা প্রাণ তো ভগবান পড়ে দেবে, চেষ্টা করছে, জোড়া লাগানো যাচ্ছে না। শিব ঠাকুরকে বলছে, ভোলানাথ তুমি দেখো তো জোড়া লাগাতে পারো কিনা, পাচ্ছে না। বৈকুণ্ঠপতি নারায়ণ নিজেই চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। আচ্ছা মা বলো তো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ। বাহ, দেবর্ষি নারদ বলছে, প্রভু আমি পারবো। বলে দেখো না, হতে হতে পারে। নারদের স্বভাব কি গো? ঘরে মোরারে মাধো কৈতব ভারে গোপাল গোবিন্দ
জোড়া লেগে। আর যেই না জোড়া লেগে গেল ভগবান তো প্রাণ দিয়ে দিল। নারদ বলছে প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। আচ্ছা বলো তো দেখি নারদ কোথায় যেতে চাইছে? সেই মর্তধামের মা, সেটা সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। মার কাছে গিয়ে ডাকছো, মা তোমার প্রশ্নের উত্তর পেয়েছি। বলে কি পেয়েছো? নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোঁড়া মানুষকে হেঁটে চলে, নামের গুণে সংসারীর অমঙ্গল দূরীভূত হয়। এইবার সেই মাকে বলেই এইবার ফিরে এসেছেন সন্দীপনী মণির আশ্রম। সেবা হয়ে গেল। সেবার পরে সন্দীপনী মণি আর মহামায়া আর আজকে বটু একত্রিত হয়ে নয়ন জলে বুক ভাসিয়ে ডাকলেই ভগবান আমার ধরার মাটিতে যুগল হয়ে দাঁড়ালেন। আর সেই যুগল পাদপাতেই আজ সবাই দর্শন করলেন। স্বামীর বাবা দাঁড়াইল নবীন কিশোরী গো, আদি ললিতা বিশাখায়াদি, যত সাহস নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জ্ঞান রাশে মাগে রাঙা, তরুণ মাধুরী নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর